একটা চেয়ারে। আরে ভাই, এই একটা চেয়ার দিয়ে কি আপনি আপনার অনন্ত জীবনের ইয়ে পাবেন? অনন্ত জীবন যে আপনার রয়ে গেল, অনন্ত জীবনের যে আপনি জান্নাত পাবেন, ওইটাই তো আপনার প্রকৃত সাধনা, এইটাই তো প্রত্যেকটা মুমিনের সাধনা। আপনি তো বিগত দিনে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ছিলেন এবং আমরা জানি আপনি একজন জামায়াতের কর্মী এবং একজন নেতা। তো আগামীতেও যেহেতু ইউপি চেয়ারম্যান নির্বাচন হলে আপনি প্রার্থী হচ্ছেন ইনশাআল্লাহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য দিয়েছেন, যদি বিএনপি ক্ষমতা যায় তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহার করবে। আপনার মন্তব্য কী? আসলে আমি সাধারণত সাংবাদিকের সামনে আসি না, কারণ আমি এইসব লাইক করি না। সবচেয়ে বড় জিনিস, দুঃখজনক বিষয় হলো মির্জা ফখরুল সাহেব একজন বিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদ। ওনার কাছ থেকে এ ধরনের মন্তব্য আশা করা যায় না, কল্পনাতীত। উনি যে মন্তব্যটা করেছেন এটা ক্ষমারও যোগ্য। উনি জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ 1400 শহীদ হলো জুলাই আগস্টে ফ্যাসিস্টকে নির্মূল করার জন্য। এই ফ্যাসিস্টকে উনি কি একাই দেশের মালিক? উনি কেন ওদের মামলা করে দেবেন? এটা বড়ই ন্যাক্কারজনক এবং আসলে ইসলামী মূল্যবোধ ভিতরে যদি হৃদয়ের মধ্যে যদি ধারণ থাকে, তাহলে কোনো ব্যক্তি এই ধরনের মন্তব্য করতে পারে না। কারণ মহান রব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ মহান রব আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, আল্লাহ তাআলার আদর্শ সৎ নীতি কায়েম করার জন্য। কিন্তু দুঃখজনক হলো সামান্য একটা ক্ষমতার লোভের জন্য উনি এই কথাটা বলেছেন। শুধু কিসের জন্য? একটা চেয়ারে। আরে ভাই, এই একটা চেয়ার দিয়ে কি আপনি আপনার অনন্ত জীবনের ইয়ে পাবেন? অনন্ত জীবন যে আপনার রয়ে গেল, অনন্ত জীবনের যে আপনি জান্নাত পাবেন, ওইটাই তো আপনার প্রকৃত সাধনা, এইটাই তো প্রত্যেকটা মুমিনের সাধনা। বড়ই খারাপ লাগে ওনার বিজ্ঞ প্রবীণ রাজনীতিবিদ মুখ থেকে এ ধরনের। উনি আশা করব জাতির সামনে এর জন্য ক্ষমা প্রার্থনা করবেন। ধন্যবাদ।